আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, যেহেতু আজকে অনেক কাজ বাড়িতে। আর আমি কিছুক্ষণ পর নাস্তা আনতে যাবো। নাস্তা এনে একটু বাজারের দিকে আবার যেতে পারি। তো বাজার থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ও এখানে রান্নাবান্না চড়াই দিছে। তো এখানে নাস্তা নিয়ে চলে আসছে, আর আজকে নিয়ে আসছিল স্যুপ। ছেলে বলতেছে স্যুপ আর রুটি খাবে, তো স্যুপা ওয়াশ করাবো, সে ভাই আসবে। এই কারণে আজকে সকাল সকালে সবাই একসাথে নাস্তাটা করে নিচ্ছি। তো নাস্তা শেষ করার পরে ভাইও চলে আসছে। তো এখন আমি সাথে সাথে রান্না করতেছি, আর এখানে কাজও দেখতেছি দাঁড়া। তো আগে সোফাটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছে, তারপরে আবার সাবান দিয়ে এটাকে ওয়াশ করাবে। তো প্রতি বছরই আমি করাই, কিন্তু এবার অনেক লেট হয়ে গেছে। সোফাগুলো অনেক ময়লা হয়ে গিয়েছিল, ব্যস্ততার কারণে আর করতে পারতেছিলাম না। তো এবার ভাবলাম যে রোজার 2-3 মাস আগে এই কাজটা শেষ করে ফেলি, কারণ রোজার মধ্যে এগুলো ঝামেলা মনে হয়। তো এখন সোফাটা সাবান দিয়ে ওয়াশ করানো শেষে এখন মেশিন ধারাতে এটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছে। তো সাথে আমরা কার্পেটও বলে দিয়েছিলাম, এখানে কার্পেটটাও করে নিচ্ছে। তো এভাবে করলে পুরো সব কিছু নতুনের মতো হয়ে যায়। তো সোপ ওয়াশ করানোর পরেও আবার চলে গিয়েছিল বাজারে। তো ছেলের জন্মদিন, সে বাজারও করবে, আবার ঘরেরও বাজার শেষ হয়ে গেছে। আমরা সবসময় 1 মাসের বাজার একবারই করি। তো এখানে শুকনা বাজার যেগুলো ছিল এগুলো নিয়ে আসছে, আরও অনেক কিছু বাজার বাকি আছে করার। ছেলের জন্মদিন, ঘরের বাজার ছিল ওগুলো। তো একসাথে তো আর বাজার এতগুলো নিয়ে আসা সম্ভব না। তো অর্ধেক বাজার এখানে শুকনা জিনিসগুলো নিয়ে আসছে, আরও কিছু বাকি আছে। তো এখানে মামা যে দোকান থেকে নিয়ে আসছে, সে দোকান থেকে মাওয়াটা ভালো ছিল না। তো আমি বলছি যে অন্য দোকান থেকে নিয়ে এসো। তো এখানে আরেক দোকান থেকে নিয়ে আসছে, তো ওইটাই আমাকে দেখাচ্ছিল যে দেখো মাওয়াটা ঠিক আছে কিনা। তো আমি বললাম যে হ্যাঁ, সব ঠিকই আছে। তো এখন মাওয়াটা ফ্রিজে রেখে দিবে, আর এখানে আমি সব শুকনা বাজারগুলো বের করে দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা, না আরও কিছু বাকি লাগবে। তো খাওয়া দাওয়া শেষ করে ছেলের আবার বায়না হইলো যে চিকেন বের করো ডিপ থেকে, চিকেন কাবাব খাবে। তো এখানে আমি চিকেন ম্যারিনেট করে ডিপে সবসময় রেখে দিই। তো এটা বের করে রাখছি 1 ঘন্টা আগে। তো এটাই ভেজে নিচ্ছি। তো ওর সাথে সাথে আমার হেল্পও করে যাচ্ছে, ছেলেকে পড়াচ্ছেও। তো এখন ওর বলতেছি তুমি চলে যাও, আমি করি, তুমি ছেলেকে যা পড়াও। তো এখানে ও চলে যাচ্ছে আর তেলটা দিয়ে, আর আমি এখানে বাকিগুলো ভেজে নিব। আর এই ফ্রাইটা করতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। তো ফার্স্টে আমি এই অর্ধেক দিয়েছি, তাও বাকি অর্ধেক দিব। তো যেহেতু জায়গা নেই আমাদের কয়লাতে করে খাওয়ার, এই কারণে চুলাতেই এভাবে কয়লা কিনে নিয়ে আসা, চুলাতেই করে খাই, খুব ভালো লাগে। আমি যখন ভাবছিলাম ফার্স্টে কত বড় বড় পিস দেখছিলাম, দেখছেন? এখন ভেজে একদম ছোট হয়ে গেছে। এটা তো আমার পেটে একটা মুরগি আমার পেটে চলে যাবে। এই তো আমাদের কাবাব সবগুলো ভাজা হয়ে গেছে। ও আবার পরোটা নিয়ে আসছে বাইরে থেকে। তো আমার বোন আসতেছে, তো একসাথে আমরা কাবাব এনজয় করব। তো সাথে আবার শসাও নিয়ে আসছিল। তো নাস্তা করে ছেলের পড়া শেষ করে দিয়ে আবার ও চলে গিয়েছিল বাজারে, আরও কিছু বাজার ছিল ওগুলো নিয়ে আসতে বাকিগুলো। তো এখানে সাথে ও আবার জাফরান নিয়ে আসছে। তো জাফরানের কথা সবসময় ও ভুলে যায়, ওরে এবার ফোন করে মনে করাই দিছি। তো বলতেছে যে জাফরান নাকি 3 লাখ টাকা কেজি। আমি বলতেছি এখানে শখের তোলা 80, কিছু করার নেই, শখ হয়েছে, আমার ইচ্ছা হয়েছে যে এবার ছেলে জন্মদিনে ফিরনি করব জাফরান দিয়ে। তো এখানে সাথেও আবার জর্দার জন্য বাসমতি চাল নিয়ে আসছে, ছেলের জন্মদিন বলে কথা। তো সাথে আবার জর্দার জন্য সুইট বলগুলো নিয়ে আসছে, মিষ্টি। তো এখানে ও এখন দুধ ঢেলে নিবে। তো সাথে আবার ঘি, পনির, পোলাওর জন্য পনির, এগুলো নিয়ে আসছিল। তো এগুলো আমি সবসময় বাসায় নিয়ে রাখি। তো এবার শেষ হয়ে গেছে, তো একসাথে ও নিয়ে আসছে যেহেতু ছেলের জন্মদিন। তো এখানে ও দুধগুলো ঢেলে নিচ্ছে ফিরনির জন্য, আর এখানে 3 লিটার দুধ নিয়ে আসছে। তো ফিরনিটা আমি ওর আগের দিন রাত্রেই করে রাখবো, যেহেতু সকালে রান্নাবান্না অনেক আছে। তো ফিরনি করতে অনেক সময় লাগে, আবার যেহেতু গ্যাসও থাকে না, তো যার কারণে রাত্রেই রান্না করে রাখবো। আর আগের দিন ফিরনিটা রান্না করে রাখলে বেশি ভাল লাগে, মানে বেশি টেস্ট পাওয়া যায় ফ্রিজেরটা, ঠান্ডা যেটা হয়। রাতের থেকেই মানে রান্নার কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন অলরেডি ওই যে ফিরনি বসাইছে ফিরনি করার জন্য। আর এখানে দুধ দিয়ে জাফরান ভিজানো হয়েছে, দেখেন। এটা মাত্র ভিজাইছি, আস্তে আস্তে আরও একটা কালার হবে। আর এখানে মামা আছে, মালাই আছে নিচে এটার। আর এখানে দুধ দিয়ে এখানে 3 লিটার দুধ জাল হচ্ছে, মানে চালটা দিয়ে দিছি, চালটা সিদ্ধ হলে তারপর দুধটা এটা আরও অনেক হয়ে যাবে, ঘন হয়ে যাবে শুকাতে। তো এখানে ফিরনি বসাইছি, আর এখানে ও বলতেছে বাদামগুলো আমি ছিলে ফেলি। তো বরাবর সবসময় তো আমার এরকম হেল্প করে। তো আজকে বলতেছে যে বাদামগুলো যেহেতু ভিজে আছে, তো আমি এখানে ডেকোরেশনের জন্য বাদামগুলো কেটে ফেলি। তো এখন এখানে ও বাদামগুলো কেটে ফেলতেছে।
তো এখানে 3-4 পদের বাদাম আছে। তো আমি সবসময় এরকম বাদাম অনেকগুলো এনে ডিপ ফ্রিজে ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দিই রান্নার রোস্ট রান্না করার জন্য। তো আবার ডেকোরেশনের জন্য শেষ হয়ে গেছিলো, এখন ডেকোরেশনের জন্য বাদামগুলো কেটে রাখতেছে। তো এখানে অর্ধেক আমি ব্যবহার করব আর অর্ধেক ডিপে রেখে দিব। তো সবসময় আমি এরকম করে সব জিনিসই ফ্রোজেন করে রেখে দিই, যাতে যখন রান্না করি তখন আমার বের করে সাথে সাথে আমি রান্না করে ফেলি। তো চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন চিনি দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে চিনি দিই সবসময়, আমার একটা আইডিয়া হয়ে গেছে, আমার আর মেপে দিতে হয় না, যেহেতু আমি সবসময় রান্না করি। তো এখানে ফিরনিটা রেডি ডেকোরেশন করে রাখছি। তো সেদিন আর রাত্রে কোনো ভিডিও করা হয়নি, ফিরনি ডেকোরেশন করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এরপরে সকালে উঠেই আমি আগে জর্দাটা রান্না করে ফেলেছি গ্যাস থাকতে থাকতেই। তো আম্মু আবার এখানে মুরগিটা ধুয়ে সব কেটে বেছে সব একদম রেডি করে পাঠিয়ে দিয়েছে, এখন এবার রোস্ট করে নিব। আর সাথে টিকিয়ার জন্য মাংসটাও ব্লেন্ডার করে পাঠিয়ে দিয়েছে, পেঁয়াজ টিয়াজ যা লাগে সব কিছু করে দিয়ে দিছে একদম। তো এখানে আমি তেলটা বসায় দিয়েছি রোস্ট করার জন্য। তো এখানে অর্ধেক মুরগি আমি আগে ফুড কালার দিয়ে মেখে নিচ্ছি ভাজার জন্য, তারপর বাকি আবার অর্ধেক করবো একসাথে, সবগুলো আসবে না। তো এখানে আমি অর্ধেকটা ফুড কালার লবণ দিয়ে এখন ভেজে নিব। তো রোস্ট রান্নাটা ভিডিওটা করা হয়নি, যেহেতু ও ছিল না। তো একা হাতে যতটুকু আমি পারতেছি ততটুকুই আপনাদের জন্য ফুটেজ নিয়ে রাখতেছি। তো ও ছিল না। তো এখানে রোস্ট রান্না শেষে আবার মুরগিটা ব্রয়লার মুরগি আমি ভুনা করে রেখেছি। তো ব্রয়লার মুরগি ভুনা করার পরে এখানে আবার টিকিয়াটা আমি ভালোভাবে মশলা দিয়ে মেখে নিচ্ছি। তো খাওয়ার আগে এটা আম্মু পেঁয়াজ আর মরিচ দিয়ে তারপরে মেখে আবার ভাজবে। তো আজকে প্রথমবার আমি 30 জনের রান্না করছি। তো সবাই খেয়ে বলতেছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে রান্না। তো আবার কাজকাম সব শেষ করার পরে ও আবার চলে গিয়েছিলো আমার ভাসুরের ছেলের আজকে বিয়ের কথাবার্তা হবে। তো আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে সব কিছু প্ল্যান হওয়াতে আর আমি যেতে পারলাম না। তো ও একাই গিয়েছে। তো এখানে আমি আবার খাওয়া দাওয়া রান্নাবান্না শেষ করে সাথে আবার 6:30 বেজে গেছে। তো সাথে আমি আবার বিকেলের নাস্তাটাও তৈরি করে ফেলছি, স্যুপ আর নুডলস। তো সব কিছু একসাথে শেষ করে আমি এখানে গোসল করে এসে বসছি। এখন ছেলেকে ঘুম থেকে উঠাবো, তাকে নাস্তা খাওয়াবো। ছেলেকে নাস্তা করাতে করাতে এখানে সবাই চলে আসছে, আমার বোনেরা। তো আমার বোন এখানে কেকও নিয়ে আসে সাথে। এবার কেক আমি কিনি নেই, আমার বোন সারপ্রাইজ দিছে তার ভাগনাকে, তার ভাগনার বস বেবি মানে পছন্দের কার্টুন বস বেবি, সে কেক দিয়ে থিম দিয়ে কেকটা বানানো হয়েছে। তো কেকটা যেমন সুন্দর ছিল দেখতে, তেমনই খুবই টেস্টি ছিল। তো এখানে ও এবার নানির সাথে কেক কাটতেছে, আমাকে বসতে বলছে কিন্তু আমি আর বসি নাই। তো ওর বাবাকে সবাই অনেক মিস করতেছিল, বলতেছিল যে ওর বাবা থাকলে ভালো হতো। তো ওর বাবাকে আমি এখানে ভিডিও বলে দেখাচ্ছিলাম আর ওর নানির সাথে ও কেক কাটছিল। তো অনেক খুশি ও কেক কাটার সময়। তো যেহেতু ওর পছন্দের কেক, তো এখানে আমার মামি ছিল, নানি ছিল, সবাই ছিল। তো ওদের কেক খাওয়াচ্ছে আর আমার ছেলেরা খুব তৃপ্তি করে কেকটা খেয়েছে। কেকটা ওদের কাছে খুবই ভালো লাগছে। তো আমার ছেলেরা সচরাচর কেক খেতে চায় না, কিন্তু এই কেকটাও তাদের কাছে খুবই ভালো লাগছে। তো এরপরে কেকটা সবাইকে এখানে কেটে দিয়ে দিচ্ছে। তো সাথে আবার নাস্তাটাও দিয়ে দিব, যেহেতু 7:30 বেজে গেছে। তো কেক খাওয়া শেষ করার পরে এখানে নুডলসটা স্যুপটা দিয়ে দিচ্ছি, প্লেটে বেড়ে নিচ্ছি। তো এখানে সবাই একসাথে নাস্তাটা করে নিচ্ছি আর সবাই বলছে স্যুপ আর নুডলসটা খুবই মজা হয়েছে। তো খায় এখন উপরে চলে যাব। তো নাস্তা করে উপরে চলে আসছি। তো এখন পোলাওটাও রান্না করব। তো আম্মু বলতেছে যে সব কিছু রান্না করছি, তো পোলাওটাও রান্না করো তুমি। তো এখানে আমি 3 কেজি চালের পোলাওটা বসায় দিয়েছি ফার্স্টে, তারপর আবার 3 কেজি চাল বসাবো। তো পাশে চুলায় গরম পানি বসায় রাখছি। তো পেঁয়াজটা লাল হলে চালগুলো দিয়ে দিব। তো এখানে আমি চালগুলো দিয়ে দিচ্ছি আর সাথে সবাই অবাক হচ্ছিল যে আজকে আমি 30 জনের রান্না করছি। সবাই বলতেছিল যে একসময় তুমি কোনো কিছুই পারতা না, এখন তুমি আজকে সব কিছুই পারো, 30 জনের রান্না করছো। তো আব্বু আম্মু সবাই অবাক হচ্ছিল। তো এখানে আমার নানি, মামাতো ভাই, বড় ফুপি সবাই এখানে খেতে বসছে। তো আগে ওদের খাবার দিয়ে দিছি, যেহেতু ওরা লেট হয়ে গেছে, ওরা বাসা চলে যাবে। তো এখানে ওরা খাওয়া দাওয়া শেষ করার পরে আমার চাচারা বসবে খাওয়া দাওয়া করতে। তো ওদের খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে চাচাতো বোনদেরও বোনেরে চাচিকে সবাইকে খাওয়া দিয়ে দিচ্ছে, যেহেতু ওরা অনেক দূরে থেকে আসছিল। তো 11টা বেজে গেছে। এখন আইসা বলতেছে যে আমি আর খাওয়া দাওয়া করবো, সে অস্থির হয়ে গেছে খাইতে খাইতে। আবার পায় ছেলেরা একদম
আমার সঙ্গে মোটরসাইকেল গাড়ির সাথে চালাইবো আমার চালাই বেশি আরো কষ্ট হয়েছে। আর ও বলতেছে যে আমার বাসন নাকি খাবার দিয়ে দিছে, এখন তো এত কিছু তোর খাওয়া সম্ভব নয়, এটা আবার কালকে খাও। খাবার প্যাকেট করে রেখে দিয়েছে, বললাম যে হ্যাঁ খুশি হয়ে দিছে, এটা আবার না লয় কিন্তু। যাই হোক, এখন আমি আমার একা খাইতে হইব। অনুষ্ঠানের ডেট ফিক্স করে আসলাম, হয়তো জানুয়ারি সে মাসে মুরব্বি, জানুয়ারি সে হচ্ছে চাচা শ্বশুর। হয়তো জানুয়ারি 17 তারিখে 10 তারিখে ফালাবে, ডেট ফালাবে। সবার শেষ হইলে আমি খাওয়া দাওয়া করবো, সবাই একসাথে আমরা যারা আছি, আম্মু আছে, আমার বোনরা আছে, খাওয়া দাওয়া করে তারপর ঘরে যাব। আর আমার দেবর এখানে খাওয়া দাওয়া করে চলে গেছে, যেহেতু ও আবার গাড়ি পাবে না। তো বলতেছে আমি যাই কাপড় টাপড় চেঞ্জ করি, তুমি খাওয়া দাওয়া জন্মদিন শেষ, এখন নিচে চলে আসছি, ওর খাবারটা নিয়ে আসছি সাথে করে, আমি খেয়ে আসছি উপর থেকে। আর আমার বড় ছেলে ওখানে ঘুমায় গেছে। পিন্নি আর জর্দারা খাও। পিন্নি জর্দা খাবো না, কারণ আমি এখন মিষ্টি খাইছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।